যাত্রা শুরু। কেবিন ক্রুরা সবাই এগিয়ে যাচ্ছে। সার্ভিস দিতে ভালো লাগে, প্যাসেঞ্জারের সাথে কথা বলতে, গ্রিটিং করতে, সব কিছুই ভালো লাগে। আর যখন প্যাসেঞ্জার সার্ভিস পেয়ে খুশি হয় তখন আরও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, নিজের কাজটা করতে পেরেছি। প্লেটের সঙ্গে আছে হচ্ছে মাশরুম অ্যান্ড হ্যাশ ব্রাউন, আর সেকেন্ডটা আছে বিফ ভোনা। এটা হচ্ছে বিফ ভোনা উইথ মিক্স ভেজিটেবল ভাজির সঙ্গে পরোটা। আর এরকম অনেক রকম মেনু দেখেন, এখানে ফ্রুটস দিয়েছে, পেন ইয়াগার্ট দিয়েছে, বাটার, সসেজ, অনেকগুলো আইটেম। মানে আমি বলবো যে বিমানের এই ফ্লাইটে আপনি চাইলে নিজের মতো করে মেনু তৈরি করেও নিতে পারেন। এটা হচ্ছে স্যার হ্যাশ ব্রাউন পটেটোর সাথে অমলেট এবং সটেড মাশরুমস। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ যাচ্ছি বিমানে সরাসরি ইতালি। আকাশপথে হোক মিতালি, বিমানে সরাসরি ইতালি, এই স্লোগান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা রওনা হচ্ছে ইতালির সেই রোমে। আমরা আশা করি এই ফ্লাইটটিতে কী অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হচ্ছে সরাসরি এই ফ্লাইট। তো দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি চেক ইন কাউন্টারে, চেক ইন করে তারপরে আপনাদেরকে ফ্লাইটে নিয়ে চলে যাবো। এখন আমরা চেক ইন Business class, sir? Business class? Okay. দুইটা দিয়ে দিন। দুইটা আসো, আপাকে চিনতে পারবে যে সেই আপা, যে আপাকে আপনারা রোমের বিজ্ঞাপনে দেখেছেন। আপনি কিন্তু সবসময় সার্ভিসটা দেয় আমাদের লিডার ভাই যাচ্ছে। আমার গুরু এই শহীদুল আলম, এই শহীদুল আলম বাতেন বিপ্লব আছে। তোমরা সেলিব্রিটি, তোমাদের সাথে যাইতে পারতেছি, এই তো বিশাল ব্যাপার। বন্ধু এভাবে ইউরোপ বলো না, যাবো, বন্ধু। মাথায় নষ্ট, সেলিব্রিটিদের সাথে সেলিব্রিটিদের সাথে ইউরোপ যাবো, এটা বিশাল ব্যাপার। সাথে রাখো, সাথে রাখো, ভুলে যাবে না, ঠিক আছে? ইউরোপে গিয়ে যাত্রা শুরু। কেবিন ক্রুরা সবাই এগিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ইমিগ্রেশন শেষ করে সবাই উড়ে উঠে যাবে সেই রোমের প্রথম ফ্লাইটটিতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ যাচ্ছি রোমে, ইতালির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরাসরি এই ফ্লাইটে কী ধরনের সুযোগ সুবিধা আসলে পেয়ে থাকবে একজন যাত্রী, তার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। 10 ঘন্টার এই যে জার্নিটি হবে, সেই জার্নিটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। 787 ড্রিমলাইনার বোয়িংয়ের যে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটে করেই ইতালির রোমে যাত্রা শুরু হচ্ছে। তো দীর্ঘ 9 বছর পরে বিমান যাচ্ছে ইতালিতে। আমরা সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। যে আমাদের ঢাকা থেকে যখন আমরা যাব রোমের উদ্দেশ্যে, এটা কোন দিক দিয়ে যাবে সেটা একটি ম্যাপে দেখানো হয়েছে। দেখেন, আমরা ঢাকা থেকে ভারতের উপর দিয়ে মাউন্ট এভারেস্ট পর্বত পাড়ি দিয়ে যাব। এইদিকে যাত্রাপথে আফগানিস্তান পড়বে, আফগানিস্তানের পরে বাকু। আমরা মাউন্ট আরারাত পাড়ি দিব, তারপর তুরস্কের উপর দিয়ে আমরা রোমে পৌঁছে যাব। আমরা যাচ্ছি ঢাকা থেকে রোমে। যাওয়ার পথে আমাদের পড়বে হচ্ছে, আমরা
প্রথমে ভারতের উপর দিয়ে যাব, পরে আফগানিস্তান, তুরস্ক, তারপর আমরা ইতালির রোমে চলে আসব। এই যে আফগানিস্তানের পরে এই যে আফগানিস্তান, আমাদের পথে আফগানিস্তান পড়বে। এই যে কাবুল, আফগানিস্তানের রাজধানীর উপর দিয়ে আমরা যাব। যাওয়ার পরে একটা পর্বত পাড়ি দিয়ে ব্ল্যাক সির উপর দিয়ে, মানে যেটাকে বলা হয় ভূমধ্যসাগর, সেটা পাড়ি দিয়ে তুরস্কের উপর দিয়ে আমরা রোমে চলে আসব। এই যে রোম, এইখানে। ডিয়ার বাতেন বিপ্লব, স্যার ইংরেজি পাচ্ছ না বাংলা পাচ্ছ? ইংলিশ বাংলা যে কোনো যেটা তুমি চাও সেটাই পাবা, কোনো অসুবিধা নেই। লাইভ টেলিভিশন তুমি চাইলে পেতে পারো। বিবিসি আছে, সিএনবিসি, প্রিমিয়াম, এনএইচকে, টিআরটি ওয়ার্ল্ড, সিএনএন, স্পোর্টস, স্কাই নিউজ, যেটা তোমার পছন্দ সেটা তুমি দেখতে দেখতে এনজয় করতে পারো জার্নিটা। ফ্লাইট একদম ছাড়ার আগ মুহূর্তে সমস্ত ফ্লাইট এই রোম ফ্লাইটে কি কি মেনু থাকছে আসলে যাত্রীদের জন্য, কি কি খাওয়াচ্ছে সেটি আসলে একটু জানতে আসি। আপা কেমন আছেন? কি কি খাওয়াচ্ছেন আজকে সবাইকে? এখন আমাদের সেকেন্ড সার্ভিস চলতেছে, তো এখন ব্রেকফাস্ট আছে। তো আজকের ব্রেকফাস্টে আছে ফার্স্ট চয়েস হচ্ছে অমলেট, মাশরুম অমলেট। মাশরুম অমলেটটা আসলে আমার কাছে এই মুহূর্তে এক মিনিট। সবগুলো যেটা যেটা আছে মাশরুম অমলেটটা আপাতত ক্যাবিনে আছে। মাশরুম অমলেটের সঙ্গে আছে হচ্ছে মাশরুম অ্যান্ড হ্যাশ ব্রাউন। আর সেকেন্ডটা আছে বিফ ভোনা, এটা হচ্ছে বিফ ভোনা উইথ মিক্সড ভেজিটেবল ভাজির সঙ্গে পরোটা। আর তারপরে আরেকটা যেটা আছে, চিকেন ভুনা উইথ মিক্সড ভেজিটেবল অ্যান্ড পরোটা। হ্যাঁ, চিকেন ভুনা। যারা বিফ না খায় তারা চিকেনটা চয়েস করতে পারে। আর ভেজ যেটা আছে, পিওর ভেজ, যেটা পিওর ভেজের সঙ্গে আছে ডাল এবং পরোটা। আচ্ছা আচ্ছা, ডাল পিওর ভেজ একদম। হ্যাঁ, একদম পিওর ভেজ। তবে ভেজিটেরিয়ান কেউ থাকে তো। চাইলে চয়েস দিয়ে নিতে পারবে যে জি, মেনু। জি। আর রেগুলার আইটেম কি এরকম? রেগুলার আইটেম এরকমই থাকে, বাট কেউ যদি চায় স্পেশাল কোনো ফুড চায় তাহলে টিকিট বুকিংয়ের সময় যদি বলা হয় তাহলে তাদের জন্য তার জন্য স্পেশালি স্পেশালভাবে তাদের জন্য চেক করা আর হয়। আজকে মেনুতে যে লাঞ্চ মেনু দেওয়া হবে, জি, ওই মেনুতে কি কিছু? লাঞ্চ মেনুতে ছিল প্রথমত গ্রিল চিকেনের সঙ্গে বাটার রাইস অ্যান্ড সতে পটেটো অ্যান্ড সতে ভেজিটেবল। আর বিফের সঙ্গে ছিল পাস্তা অ্যান্ড আরেকটা ছিল ফিশ বয়েল রাইস উইথ মিক্সড ভেজিটেবল। তার মানে বিজনেস ক্লাসের মতো ইকোনমিক ক্লাসে চয়েস দেওয়ার অনেক অপশন থাকে। একটা দুটো আবার option। যদি ভেজিটেবল কেউ শুধুমাত্র সব ভেজিটেবলই খেতে চায় তার জন্য পিওর ভেজিটেরিয়ান খাবারও আমরা সাপ্লাই করে থাকি। বিএফসিসির এই খাবার কতটা তৃপ্তি করে খায় যাত্রীরা আপনারা? সব সময়ই প্যাসেঞ্জাররা বলে যে অনেক ভালো, অন্য অন্য এয়ারলাইন্সের তুলনায় আমাদের খাবারের মান অনেক উন্নত এবং হাইজেনিক অনেক। কেমন মানে যাত্রীদের রিয়াকশনটা কেমন? খাবার এই খাবার কতটা পছন্দ করে? ভালো পছন্দ করে সবাই। অনেকে বলে যে ভালো হয়েছে খাবার। হ্যাঁ, বলে, অনেকে বলে যে ভালো ছিল। হ্যাঁ, এটা চিকেন পারলেন? হ্যাঁ পাইছি স্যার। মেনুতে থাকছে আবার স্যার এখানে আমাদের অমলেট আছে, হ্যাশ পটেটোস,
হ্যাশ ব্রাউন পটেটোস, হ্যাশ ব্রাউন পটেটোস আর সটেড Mushroom. মাশরুম আছে। আর আরেকটা মেনুতে আছে স্যার চিকেন কারি, আলু ভাজি অ্যান্ড চাপাতি। এটা হচ্ছে স্যার হ্যাশ ব্রাউন পটেটোর সাথে অমলেট এবং সটেড মাশরুম। মাশরুমস, চিকেন কারি, রুটি আর আলু ভাজি। এটা আর এখানে বিফ এখানে ভুনা আছে। এখানে বিফ ভুনা, পারাটা, মিক্সড ভেজিটেবল, এটা রাইট, এই সেম সেম। সেম। জি, আপনারা দিবেন স্পেশালি কেন আমাদের স্যার আমাদের বিজনেস ক্লাসে সব কিছুই আলাদা। লাইক আমরা ইকোনমি ক্লাসে আমরা ট্রে সেটিং দেই, এখানে আমরা স্যার সব কিছু ট্রলিতে নিয়ে যাই। আমাদের লাইক আমরা জুস, আমরা ব্রেকফাস্টে আমরা কর্নফ্লেক্স দেই, ফ্রেশ ফ্রুটস আছে আমাদের কাছে। আর 3 ধরনের আমাদের কাছে স্যার ব্রেকফাস্টের চয়েস থাকে। জি জি, আমাদের কাছে থাকে যে স্যাররা যখন যেটা চান আমরা ওইটি প্রোভাইড করি। আমরা মাঝামাঝি আমরা স্ন্যাক্স, কেউ চাইলে স্যান্ডউইচ, বিস্কিট, এগুলো আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই। জি, কেমন লাগছে? খুব ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আমরা এক্সাইটেড। আমাদের বিমান রোম যাচ্ছে, আমরা নারিতা করেছি, টরন্টো করেছি, আমাদের কয়েকটা রুট ওপেন হয়েছে। সো আমরা খুব এক্সাইটেড, আমাদের খুব ভালো লাগছে যে বিমান রোমে যাচ্ছে। ফ্লাইটে যেতে পারছে এই যে বাংলাদেশ বিমানের সাথে আছে, আপনারা যে সার্ভিসটা দেন কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হ্যাঁ, সার্ভিস দিতে ভালো লাগে, প্যাসেঞ্জারের সাথে কথা বলতে, গ্রিটিং করতে, সব কিছুই ভালো লাগে। আর যখন প্যাসেঞ্জার সার্ভিস পেয়ে খুশি হয় তখন আরও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, নিজের কাজটা করতে পেরেছি, খুব আনন্দিত ফিল হয়। সিলেক্ট হলেন সেই জায়গায় কেমন বোধ করছেন? হ্যাঁ, সেই জায়গা থেকে অনেক ভালো লেগেছে যে ম্যানেজমেন্ট আমাকে সিলেক্ট করেছে, আমি ওই পর্যায়ে আসতে পেরেছি, ওরকম হতে পেরেছি, তার জন্য আনন্দিত লাগে। সকাল সকাল নাস্তা, যেহেতু এখনো সকাল হয় নাই, সূর্য আমরা দেখি নাই, তো ব্রেকফাস্ট মেনু আমরা দেখালাম যে ব্রেকফাস্ট মেনুতে কী কী থাকছে। আমি পরোটার সাথে চিকেন, এই যে না সরি, এইটা হলো বিফ ভেজিটেবল আর পরোটা, দারুণ অসাধারণ। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের যে ক্যাটারিং সেন্টার বিএফসিসি, তাদের খাবার আসলে বাংলাদেশি যাত্রী যেহেতু তারা পরিবহন করে, বাংলাদেশি যাত্রীদের চাহিদা কীরকম, তাদের টেস্ট কীরকম, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু মেনুগুলো তৈরি করা হয়। স্বাদটা সেই জন্য বাংলাদেশি যারা যাত্রী তারা খুবই উপভোগ করেন। আবার বিদেশি কোনো যাত্রী যদি এই ফ্লাইটে যেতে চায় বা অন্য ফ্লাইটে যেতে চায়, তারা কিন্তু সেই দেশের ফ্লাইট অনুযায়ী কিন্তু করে। এখানে কিন্তু একটা স্পেশালি খাবার ছিল যে ইতালিয়ান পাস্তা, সেই পাস্তাটি কিন্তু তারা এখানে প্রোভাইড করছে। প্যাসেঞ্জার যদি পাস্তা খেতে চায় ইতালিয়ান, সেটাও ব্যবস্থা যেমন আছে, তেমন এরকম অনেক রকম মেনু দেখেন। এখানে ফ্রুটস দিয়েছে, পেট ইয়াগার্ট দিয়েছে, বাটার, সসেজ, অনেকগুলো আইটেম। মানে আমি বলবো যে বিমানের এই ফ্লাইটে আপনি চাইলে নিজের মতো করে মেনু তৈরি করেও নিতে পারেন। সরি, ওদের কাছে আপনার চয়েস দেওয়ারও সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা মিল থাকে, হয়তো 4-5টা আইটেম, তার ভিতর থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে খেতে পারেন। আমি খাচ্ছি, মজা পাচ্ছি। বিমানের বিএফসিসির যে খাবার, সেটির মান নিয়ে প্রশ্ন নেই, কারণ অসাধারণ তাদের যে খাবারের মান, বরাবরের মতো সেটি খুবই টেস্টি। থ্যাংক ইউ। অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ বলতেছেন আপনারা। আমাদের ইউরো
বিষয় বলেছি বলেন থ্যাংক ইউ রোমে তো আছে তো আমরা বাইরে যে ডিউটি ফ্রি এয়ারপোর্ট এরকম $19 আমাদের পাই আমাদের বিমানের যে ম্যানেজমেন্ট আগে তো 11 ইউরো নিত কোন দেশে কত আর কোন দেশে কম বেশি এখন তো দিতেছে 23 নিতেছে ডবল সময়কার ইউরো আর এখন 23 আর 11 ইউরো তো অনেক আগে অনেক বছর আগের কথা 7-8 বছর আগে কিন্তু যাই হোক এত হয়েছে আরে যাই হোক মানে ডিউটি ফ্রিতে অনেক কিছু পাওয়া যাচ্ছে সিগারেট থেকে শুরু করে আর কি কি পাওয়া যাচ্ছে আইসক্রিম আছে অ্যালকোহল নাই তাই আর কোনো যন্ত্রণা দেয় না বাবু পুরুষার পরে দিবেন কিনছো ডিউটি ফ্রি থেকে ডিউটি ফ্রি থেকে কেনার উপায় নেই একটু এক্সপেন্সিভ বেশি অন্যান্য ডিউটি ফ্রির চেয়ে ভাই ডিউটি ফ্রি দেখি আরো বিয়ার টিয়ার আদার্স কিছু থাকে হলে 1 ইউরো সমান না ডিউটি ফ্রি সব মানে অ্যাবসলিউট ডিউটি ফ্রি সব উচিত এখানে আমাদের ডিউটি ফ্রি বলতে শুধু খালি এক কার্টন সিগারেট দেখলাম একটু সামান্য পারফিউম দেখলাম তো রমজান উপলক্ষে তারা কিছু সংযমের একটা পলিসি নিয়েছে রমজানের পরে তারা নাকি এখানে শুধু হার্ড অ্যালকোহল দিবেন মিনিয়েচার পেট্রোল দিবে না তো এইভাবে তারা আপাতত যাত্রীদের সন্তুষ্ট করার চেষ্টা করতেছে যাত্রীদের চাহিদা অনুযায়ী অনেক কিছু করার সুযোগ আছে এর চেয়েও বেশি অন্যান্য ফ্লাইটে যেমন ব্রিটিশ এয়ারওয়েজে যদি যান ক্যাথাফিসে যান টার্কিশে যান ইটালিতে যান এবার এই যে আপনার উন্নয়নে যান তারা তাদের ডিউটি ফ্রি সম্পর্কে অনেক অ্যান্টিস তারা ইউরোপিয়ান কালচার এশিয়ান কালচার সবগুলি কালচারের তারা সমন্বয় রাখে কোনোটা তারা ঘাটতি রাখে না সেই তুলনা আমাদের এখানে শুরু করছে তারা আরও ভালো করবে আরও নতুন করে সংযোগ করে সেটা আমাদের বলবে তো ভিউয়ার্স আমরা এর মধ্যে রোমের মাটি স্পর্শ করেছি অর্থাৎ আমাদের বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি রোমে ল্যান্ডিং করেছে এখন সবাই প্রস্তুত প্লেন থেকে বের হব খুব সুন্দর একটি ল্যান্ডিং হয়েছে এবং এই যে একটা নতুন দেশ ভ্রমণের অভিজ্ঞতা সেটি অসাধারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আগে থেকেই আবহাওয়া রিপোর্ট যেটি বলছিল যে বৃষ্টি হবে আগামী 2-1 দিন তো আমরা এখন সবাই নামবো এবং ইমিগ্রেশন শেষে ইতালি ভ্রমণ আপনাদেরকে দেখাবো From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.